নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। নতুন কিছু শেখার জন্য এবং দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করুন। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব নবগ্রহ কিভাবে আমাদের জীবনে অর্থনৈতিক উন্নতি ঘটাতে পারে। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে আর্থিক উন্নতির কারণ কিন্তু একটি গ্রহ নয়, বা প্রত্যেকটি মানুষের অর্থনৈতিক বিপর্যয়ের কারণ কিন্তু একটি গ্রহ নয়। আমরা কোনো না কোনোভাবে নবগ্রহকে যদি সঠিকভাবে বুস্ট আপ করতে পারি তাহলে আমাদের আর্থিক উন্নতি হবে এবং আগামী 4 প্রজন্ম পর্যন্ত আমরা অর্থ সঞ্চয় করতে পারবো। কিন্তু না বুঝে যদি আমরা জ্যোতিষী উপায় বা টোটকা করে থাকি, সেক্ষেত্রে 1-2টি টোটকা হয়তো কার্যকরী হতে পারে, কিন্তু জীবনের সার্বিক সফলতা কখনো এনে দেবে না। তাই এই ভিডিওতে আমরা জেনে নেব যে নবগ্রহ কিভাবে আমাদের জীবনে আর্থিক উন্নতি আনতে পারে সে বিষয়, বা কোন গ্রহ কিভাবে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা নিয়ে আসতে পারে যদি নেগেটিভ অবস্থায় আমাদের জন্মকুণ্ডলিতে থাকে। আর সেগুলো কিভাবে বুঝবো তা জানার জন্য ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই আপনাদের দেখতে হবে। প্রথমত বলবো যে নবগ্রহের রাজা হলো রবিদেব। রবিদেব কিভাবে আমাদের জীবনে আর্থিক উন্নতি নিয়ে আসতে পারে। আমরা সবাই জানি রবিদেবের সঙ্গে নেতৃত্ব দেওয়া, আত্মবিশ্বাস বা সাফল্যের সম্পর্ক রয়েছে। কোনোভাবে যদি জন্মকুণ্ডলিতে রবি অশুভ থাকে তাহলে আত্মবিশ্বাসের অভাব ঘটবে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে না এবং বারবার কর্মক্ষেত্রে অসফলতা আসবে। আর এমনটা যদি আপনার জীবনে ঘটতে থাকে তাহলে বুঝবেন কুণ্ডলিতে রবি কোনো না কোনোভাবে অশুভ রয়েছে, আর সেইভাবেই কিন্তু আপনাকে প্রতিকার করতে হবে। সেজন্য আপনারা প্রতিদিন বা প্রত্যেক রবিবার সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিন, সূর্য প্রণাম করুন, সৎ এবং ন্যায়পরায়ণ থাকুন। জলের সঙ্গে, বিশেষত যমুনার জল বা গঙ্গা জলের সঙ্গে বা সাদা জলের সঙ্গে আপনারা লাল বস্তু মিশিয়ে রবিদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দিতে পারেন, বা লাল ফুল আপনারা দিয়ে রবিদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দিতে পারেন। এবং সেই সঙ্গে ওং ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্র 11 বার কিংবা 108 বার জপ করুন। অনেক সময় জন্মকুণ্ডলিতে চন্দ্রের অশুভত্বের জন্য কিন্তু আপনার আর্থিক ক্ষতি হতে পারে। কারণ চন্দ্র হলো আমাদের মানসিক স্থিতি, আবেগ এবং সম্পর্ক। যদি দেখেন সম্পর্কের খারাপ হওয়ার কারণে আপনার আর্থিক ক্ষতি হচ্ছে, আপনার আবেগের বশবর্তী হয়ে আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, বা মানসিক অস্থিরতার জন্য আপনার বিভিন্ন ক্ষেত্রে লস হচ্ছে, তাহলে জানবেন জন্মকুণ্ডলিতে চন্দ্র অশুভ প্রভাব দিচ্ছে। সেক্ষেত্রে আপনারা চন্দ্রের প্রতিকার করবেন। চন্দ্র হলো মায়ের কারক। বয়স্ক নারীর সম্মান করুন, মাকে সম্মান করুন। সোমবার চন্দ্রদেবের উদ্দেশ্যে চাল বা দুধ অর্ঘ্য দিন। চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন, ওম সম সোমায় নমঃ। যদি দেখেন আপনার সাহসিকতার অভাব ঘটছে, আপনার মনে সেই শক্তি নেই, মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছেন, আর তার ফলে আপনার জমি সম্পত্তি অন্য কেউ হাতিয়ে নিচ্ছে বা নিয়ে নিচ্ছে, তাহলে জানবেন আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল অশুভ প্রভাব দিচ্ছে। আর এজন্য আপনার সাহস, শক্তি বা আপনার রিয়েল এস্টেট সংক্রান্ত সমস্যা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আপনি হনুমান চল্লিশা পাঠ করুন, মঙ্গলবার লাল রঙের বস্তু দান করুন, তাহলে দেখবেন অত্যন্ত শুভ ফল পাবেন। মঙ্গলের শুভ ফলের জন্য আপনার আর্থিক উন্নতির যোগ তৈরি হবে। বিশেষত মঙ্গলবার লাল রঙের ফল বা মসুর ডাল দান করলে শুভ ফল আসবে। জন্মকুণ্ডলিতে যদি বুধ অশুভ থাকে সেক্ষেত্রে আপনার বুদ্ধি বিভ্রম ঘটবে, ব্যবসাতে লোকসান আসবে, যোগাযোগে দেখবেন কোনো না কোনো গন্ডগোল তৈরি হচ্ছে, লেখালেখির কাজে ভুলচুক হচ্ছে। আর এগুলো হলেই বুঝবেন যে বুধ কোনো না কোনোভাবে আপনার জন্মকুণ্ডলিতে অশুভ, আর এজন্যই আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। উন্নতির জন্য আপনারা বুধবার সবুজ রঙের বস্তু যেমন সবুজ শাকসবজি খাদ্য হিসাবে গ্রহণ করুন, দান করুন। সবুজ মুগ ডাল দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন। সবুজ রঙের বস্তু কাছে রাখলে ভালো ফল পাবেন। তুলসী গাছের গোড়াতে জল নিবেদন করে ওং নমো ভাগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করলে বুধ অত্যন্ত শুভ ফল দেবে। কখনো কখনো দেখবেন যে আপনার আর্থিক ক্ষতির জন্য
আপনার ইগনোরেন্সই দায়ী, অর্থাৎ আপনি সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারেননি, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে আপনি অসফল। সামাজিক মর্যাদা কোনোভাবে আসছে না, ধনসম্পদ কোনোভাবেই আপনি সঞ্চয় করতে পারছেন না। আর এগুলো কিন্তু জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি যদি কোনোভাবে কুপিত হন বা দুর্বল থাকেন তাহলে হতে পারে। সেক্ষেত্রে প্রতি বৃহস্পতিবার গরুকে কিছু না কিছু খেতে দিন, গরিব মানুষকে শিক্ষা দানের জন্য সাহায্য করুন। শিক্ষার দ্রব্য যেমন বই, খাতা, পেন্সিল, বিশেষত ধর্মগ্রন্থ, এগুলো দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন। বৃহস্পতিবার আপনারা ছোলার ডাল কোনো পূজাগৃহে অথবা মন্দিরে দান করতে পারেন। পড়াশোনার জন্য গরিব ছাত্রদেরকে সাহায্য করতে পারেন। আর এগুলো করলে দেখবেন আপনার স্থায়ী সম্পদ বৃদ্ধি ঘটবে, কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে এবং সফলতা আসবে, সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। কখনো কখনো দেখবেন আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটছে, আপনার জীবনে কোনোভাবেই আর্থিক উন্নতি হচ্ছে না। যে সমস্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেখানেই বারবার নিরাশ হচ্ছেন। আর এগুলো কিন্তু শুক্রের অশুভ প্রভাব হতে পারে। যদি আপনি শিল্প সংস্কৃতির জগতের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে কোনোভাবেই উন্নতি করতে পারবেন না যদি শুক্র অশুভ থাকে। সেজন্য শুক্রবার করে সাদা মিষ্টি, দুধ জাতীয় দ্রব্য দান করুন। বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এছাড়া আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। শনিদেব যদি জন্মকুণ্ডলিতে অশুভ থাকে তাহলে কর্মে বারবার বাধা আসবে, ধৈর্যের অভাব ঘটবে, পরিশ্রম অনুযায়ী আপনি ফল পাবেন না। সবসময় কঠিন পরিবেশ পরিস্থিতি মোকাবিলা করেও সফলতা আসবে না। আর এগুলো হতে থাকলে জানবেন জন্মকুণ্ডলিতে শনি অশুভ রয়েছে। সেজন্য শনিবার সর্ষের তেল দান করুন গরিব মানুষকে সেবা করুন আর্থিক বা মানসিকভাবে। শনিবার কালো তিল, সর্ষের তেল এগুলো দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন। শনিদেবের কৃপায় আপনার আর্থিক উন্নতির যোগ তৈরি হবে। এছাড়া দুটি ছায়া গ্রহ রয়েছে যারা কিন্তু আমাদের অর্থনৈতিক জীবনের উপরে গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসে। সেক্ষেত্রে বলবো যে রাহু জন্মকুণ্ডলিতে যদি অশুভ থাকে আকস্মিক অশুভ পরিবর্তন ঘটবে, আকস্মিক আপনার আর্থিক অবনতি ঘটবে। আপনি চতুরতা করে সফলতা পাবেন না, অসাধারণ সফলতা আপনার জীবনে কখনোই আসবে না। আর এগুলো যদি হয় তাহলে বুঝবেন রাহু আপনার কুণ্ডলিতে অত্যন্ত অশুভ ফল দিচ্ছে, বারবার বিপথে চালিত হচ্ছেন, আর্থিক জরিমানা আপনার জীবনে চলে আসছে। সেক্ষেত্রে প্রত্যহ দুর্গা চল্লিশা পাঠ করুন। বুধবার কালো রঙের বস্তু দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন। রবিবার বা শনিবার নীল রঙের পোশাক পরতে পারেন। এই ছোট ছোট উপায়ে রাহু কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে আপনার জন্মকুণ্ডলিতে। এছাড়া কেতু যদি আপনার কুণ্ডলিতে অশুভ থাকে তাহলে আপনার আধ্যাত্মিক চিন্তাভাবনা থাকবে না, আপনি প্রত্যেকটা কাজের মধ্যে অনিশ্চয়তা খুঁজবেন, আর এগুলোই কিন্তু অসফলতার কারণ হবে। আর এজন্য আপনারা প্রতি মঙ্গলবার কুকুরকে কিছু না কিছু খেতে দিন, প্রতি শনিবার কুকুরকে কিছু না কিছু খেতে দিন। ধূপ দ্বীপ জ্বালিয়ে পূর্বপুরুষের উদ্দেশ্যে প্রার্থনা করুন, কারণ পিতৃপুরুষ যদি আপনার প্রতি তুষ্ট থাকেন তাহলে আপনার অর্থনৈতিক জীবন আরো সুন্দর হবে। তাহলে বুঝতেই পারছেন যে আমাদের আর্থিক উন্নতি না হওয়ার পিছনে শুধুমাত্র একটি বা দুটি গ্রহ দায়ী নয়। নবগ্রহের কোনো না কোনো গ্রহের অশুভ ফলের জন্য বিভিন্নভাবেই কিন্তু আমাদের জীবনে আর্থিক বিপর্যয় আসতে পারে। আর আপনার মধ্যে চলতে থাকা সমস্যা অনুযায়ী কোন গ্রহ অশুভ সেভাবে বুঝেই আপনাকে কিন্তু উপায় বা টোটকা করতে হবে, তা না হলে কিন্তু আপনি কোনোভাবেই আর্থিক উন্নতি করতে পারবেন না। আর যদি বুঝে শুনে করতে পারেন তাহলে আগামী 100 বছরেও আপনার আর্থিক অবনতি ঘটবে না। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।